এত রাত হয়ে যাবে ভাবতেও পারিনি। এত ঘন অন্ধকারের মধ্যে যাচ্ছি, জানি না পথটা কীরকম হবে। তার উপর আবার সামনে ঘন জঙ্গল। তাড়াতাড়ি পা চালাই, মনে হচ্ছে ঝড় আসবে। যেরকম বাতাস বইছে যখন তখন চলে আসতে পারে। এই জঙ্গলের পথটাও খুবই অদ্ভুত। আশেপাশে একটা মানুষও নেই, একেবারেই নির্জন। দেখি কোনোভাবে এই জঙ্গলের পথটা যদি পাড়ি দেওয়া যায়, তাহলে আমার আর চিন্তা নেই। তাহলে চলে আসবে আমাদের গ্রামের এলাকা। আশেপাশে ঘর বাড়ি থাকবে, কোনো সমস্যাই হবে না। শুধু কোনোভাবে এই জঙ্গলটা পেরোতে পারলেই বাঁচি। আশেপাশে তো দেখছি জঙ্গলে ভালোই শেয়ালের উৎপাত বেড়েছে। ভিতরে ভিতরে আমার ভয়ও লাগছে খুব। আর এই হারিকেনের বাতিটাও কিরকম যেন নিভু নিভু করছে, মনে হচ্ছে যখন তখন নিভে যেতে পারে। তাড়াতাড়ি পা চালাই, না হলে আবার অন্ধকারে হেঁটে যেতে হবে। আরে বাপরে, এখন কি হবে? রাস্তার মাঝে এতগুলা কুকুর বসে আছে, সর্বনাশ! আশেপাশে তো কোনো রাস্তাও নেই, এখন যাব কোন দিক দিয়ে? কুকুরগুলা দেখে মনে হচ্ছে অনেকটাই হিংস্র। কুকুর তো আবার অচেনা মানুষ দেখলেই ঘেউ ঘেউ করতে শুরু করে। এখন এই এত রাতে আমি যাব কোন দিক দিয়ে? আর তো ফিরে যাওয়া যাবে না, অনেকটা রাস্তায় তো এসে পড়েছি। এখন যেভাবে হোক তো যেতেই হবে, এই জঙ্গলে তো আর থাকা যাবে না। আশেপাশে যা ঝড় উঠছে, তাড়াতাড়ি না গেলেও তো হচ্ছে না। না, আর কোনো উপায় দেখছি না, এই পথ দিয়ে যেতে হবে। আল্লাহ আল্লাহ করে এই পথটা দিয়ে চলে যায়, আশা করি কোনো সমস্যা হবে না। এছাড়া যেহেতু আর কোনো উপায়ও নেই, এখান দিয়েই যেতে হবে। আরে বাপরে, কুকুরের চোখগুলো এত ভয়ঙ্কর দেখাচ্ছে। আমি যে এখনো কিভাবে এখানে দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু বুঝতে পারলাম না, কুকুরগুলো আমাকে দেখে চিৎকারও করছে না, চুপচাপ শান্ত মনে বসে আছে। বিষয়টা কি? যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কুকুরের জায়গাটা পেরিয়ে এলাম। এবার ভালোই ভালোই গ্রামে ফিরতে পারলেই বাঁচি। আশেপাশে তো কোনো মানুষই নেই, তাহলে এই শব্দটা কোথা থেকে আসছে? আরে বাপরে, কুকুরগুলো তো আমার সাথে সাথে আসছে দেখছি। ঠিক আমার পিছনে আমার সাথে সাথে হাঁটতেছে। এরা কি আসলেই কুকুর নাকি অন্য কিছু? শুনেছি রাতের বেলায় নাকি কুকুরের ভেষ ধরে ঝিন ঘুরে। এবার কি করা যায়? দৌড় দিলে তো আমার সাথে সাথেই দৌড় দিবে। হে আল্লাহ, আমাকে দয়া করে বাঁচাও। কোনোভাবে বাঁচতে পারলেই বাঁচি, আর কখনো ওই এত রাত করে বাড়িতে ফিরব না। যা এক অবস্থায় পড়লাম আমি, হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর একটু সামনে আমাদের গ্রাম। কোনোভাবে যদি গ্রামে ঢুকে পড়তে পারি, তাহলে আর এরকম সমস্যা হবে না। এই যে হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে আমাকে। আর এদিকে কুকুরগুলো তো আমার পিছুই ছাড়ছে না, সে কখন থেকে হেঁটেই যাচ্ছি, আর গ্রামেও পৌঁছাতে পারছি না। এই কুকুর থেকে যে কিভাবে পিছু ছাড়াই বুঝতে পারছি না। ওই তো দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওই তো। ওই বাড়িতে যদি কেউ থাকে, তাহলে অন্তত কুকুর থেকে পিছু ছাড়ানো যাবে। যাই, ওই বাড়িটাতে তাড়াতাড়ি যাই, দেখি কেউ আছে কিনা। এই রে, বাতিটাও তো নিভে গেল। এবার এবার এই অন্ধকারের মধ্যে আমাকে যেতে হবে।
চাই ওই বাড়িটাতে তাড়াতাড়ি ঢুকে পড়ি। দৌড়তেও তো পারছি না, এভাবে তাড়াতাড়ি হেঁটে আমাকে যেতে হবে। তা না হলে কখন যে কি হয়ে যায়, কুকুরগুলো কখন যে হামলা করে তারও কোনো ঠিক নেই। হে আল্লাহ, আমাকে আজকের মতো রক্ষা করো। এই যে ভাই, কেউ কি আছেন নাকি? আরে ফাহিম ভাই, এত রাতে আপনি এই বৃষ্টির মধ্যে কি করতেছেন? আরে দেখ না, ওই পাশের গ্রাম থেকে আসছিলাম, কিন্তু এই কুকুরগুলো আমার পিছুই ছাড়ছে না। সেই কখন থেকে আমার পিছন পিছন হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছে, আর এখনো আমার পিছনে দাঁড়িয়ে আছে। কই দেখি তো। কি রে, এখানে তো কিছুই নাই। হ্যাঁ, কুকুরগুলো তো এখানেই ছিল, এখন আবার কোথায় চলে গেল? দেখ ভাই, আমার খুব ভয় করছে, তুই আমাকে একটু ওই গ্রামটা পর্যন্ত এগিয়ে দে, বাড়িতে প্রায় চলে এসেছি। আরে ভয় পাস না রে, আমি এই বাতি লইয়া এখানে দাঁড়ায় থাকো। তুই সুদা গায়ের দিকে চলে যা। আমার কাছে ছাতা নাই, নাইলে তোরে নিয়ে আগে দিতাম। আচ্ছা, তুই এখানে দাঁড়ায় থাকিস, আমি কিন্তু গেলাম, চলে যাস না কিন্তু, ঠিক আছে?